নমস্কার, আজকে আপনাদের জন্য একটা ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের ব্লগ নিয়ে চলে এলাম, যেটা সত্যি আপনাদের মুগ্ধ করবে। আর বারাণসী গেলে এই স্থানটি একবার হলেও দর্শন করে নেবেন। এই মন্দির দর্শন করলে দেখতে পাবেন আধুনিক এবং প্রাচীনের অদ্ভুত মেলবন্ধন, যে নকশা আপনাদের মুগ্ধ করবে। এই প্রাচীন দর্শন, আধ্যাত্মিক এবং আধুনিক স্থাপত্যের মিশ্রণে প্রতিষ্ঠিত বা নির্মিত এই মন্দির আগামী বহু প্রজন্মের জন্য সত্যি একটি ঐতিহাসিক স্থান হিসেবে খ্যাতি লাভ করেছে। এই বিহঙ্গম যোগ স্থানটি অর্থাৎ একটি প্রাচীন ভারতীয় ধ্যান পদ্ধতি, যা আত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ স্থাপন করে। গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা অর্জনকারীদের একটি মুখ্য স্থান বলা যেতে পারে এই সর্বেদ মহামন্দির। আর কথা নয়, চলুন আমার সঙ্গে দেখা যাক মন্দিরটা ঠিক কেমন। হাই, চলে এলাম হাঁটতে হাঁটতে আপনাদের সামনেই। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, যে মন্দিরে আমরা যাব, সেই মন্দিরের একটু হলেও আপনাদের কাছে আমি দর্শন করাতে পারলাম। এখন আমরা এই মন্দিরে পৌঁছাবো হেঁটে, পায়ে হেঁটে। কতটা হাঁটছি, কিভাবে যাচ্ছি, তার সমস্ত তথ্য আপনাদের কাছে পৌঁছে দেব। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই রাস্তাটা হেঁটে সোজা যাব ওই মন্দিরের কাছে। দেখুন, বহু মানুষ হাঁটছে। কিভাবে যাচ্ছি সমস্ত তথ্য এবং এই মন্দিরের যাবতীয় তথ্য আমি আপনাদের কাছে পৌঁছে দেব। আর কথা নয়, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই মন্দিরটা আমরা এই রাস্তা ধরে সোজা হেঁটে যাব। ওই যে রেড কালারের একটা ব্রিজটা পার হয়ে তারপরে আমরা মন্দিরে গেটে যাব। কিন্তু আমরা যতটা রাস্তা হেঁটে এলাম সেটা একটু দেখাই। আমরা এই সামনের দিকের রাস্তা, আর এটা হচ্ছে আমাদের পিছনের রাস্তা, মানে অতটা রাস্তা আমরা হেঁটে এলাম। ওটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 31। আমরা ওই রাস্তা ধরে হেঁটে সোজা এই ব্রিজের উপর দিয়ে হেঁটে চলে যাব একদম মন্দিরের গেটে। অনেকটা রাস্তা হাঁটা, প্রায় 5-7 মিনিট হাঁটা হয়ে গেল। আর সময় এখন এসে পৌঁছায়নি, আসছে। ওই যে আমি অনেকটা হেঁটে চলে এলাম। তো যাই হোক, এত সুন্দর একটা জায়গা, যেটা আপনাদের সত্যি মন ভরে যাবে এখানে এলে। তবে এই মন্দিরের সঙ্গে অক্ষয়ধামের একটা অদ্ভুত মেলবন্ধন আছে, মিল আছে। এই মন্দিরটা দেখলে মনে হবে যেন অনেকগুলো পশু পাখি বা হাতির উপর ভর করে মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে বা দাঁড়িয়ে আছে। এটা একটা গভীর দৃষ্টিকোণ থেকে দেখলে বোঝা যায়। আর এই হচ্ছে এই মন্দিরের মেন গেট। এই গেট দিয়ে সোজা আমরা ঢুকবো ভেতরে। এই মন্দির সম্পর্কে একটু কিছু বলা যাক এবার। মন্দিরটা ঠিক কোথায় বারাণসীর? মন্দিরটা হচ্ছে উমরাহা মুদলি, বারাণসী, উত্তরপ্রদেশে অবস্থিত। 221112 এই হচ্ছে পিন নাম্বার। আর এই মন্দিরটি খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এটা হচ্ছে চেকিং পয়েন্ট। আমাদের ব্যাগ ট্যাগ সব চেক হয়ে গেল। আমরা এখন চেকিং পয়েন্ট থেকে একদম মন্দিরের ভেতরের দিকে এগোচ্ছি। আর এটা হচ্ছে আপনাদের বলার ছিল, মন্দিরটা হচ্ছে NH 31। আর বারাণসী থেকে মাত্র হচ্ছে 17 কিলোমিটারের রাস্তা। সময় লাগবে ওই 31 থেকে, জ্যাম যদি থাকে 35 মিনিটের মতো সময় লাগবে এই মন্দিরটি দর্শন করার জন্য। তো গাড়িতে করে বা ট্যাক্সি করে বা অটো করে, যে করে হোক আপনারা আসতে পারেন। প্যাকেজে গেলে প্যাকেজের মালিকও আপনাদের দর্শন করাবে। এই মন্দিরটি 7তলা মন্দির। মন্দিরটা সবে সাজানো হচ্ছে। তবে হ্যাঁ, একটা জিনিস বলি, এই যে কালো বর্ডারটা দেয়া আছে, এই বর্ডারটা সম্পূর্ণ সোজা চলে গেছে একদম মন্দিরের সামনে রাস্তা ধরে। এটা হচ্ছে মন্দিরকে দর্শন করার সোজা লাইন বলা যেতে পারে। দুদিকে দুটো জুতো রাখার ঘর আছে, জুতা ঘর। ওই যে দেখতে পাচ্ছেন, একটা বাঁ দিকে আছে, একটা ডান দিকে আছে। এই যে বাঁ দিকে, আরেকটা হচ্ছে ওই দেখুন এক্সিট, ওদিকে হচ্ছে ওটা ডান দিকে। যে যেখানে পারে জুতোগুলো রাখতে পারে। এই মন্দির সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। সর্বেদ মহামন্দির হবে বিহঙ্গম যোগের সবচেয়ে বড় ধ্যান কেন্দ্র। সদ্গুরু সদাফল দেওজি মহারাজের লেখা সর্বেদ হল সর্বকালের সেরা আধ্যাত্মিক গ্রন্থ। আর এই আধ্যাত্মিক গ্রন্থের একটি বহিঃপ্রকাশ হচ্ছে তার এই সর্বেদ মহামন্দির। সর্বেদ মহামন্দির একটি ঐতিহাসিক স্থান হলেও প্রাচীনের দর্শন পাবেন আধ্যাত্মিকতাও।
নকশার অর্থাৎ প্রাচীন ও আধুনিক মিশ্রণের ফলে অতীতের সময়কে অতিক্রম করে যুগান্তকারী বা জনপ্রিয় জ্ঞানকে ভবিষ্যতের উচ্চ আকাঙ্ক্ষার সাথে যুক্ত করেছে। এটি গভীর আধ্যাত্মিক ও অভিজ্ঞতার সন্ধানকারী ব্যক্তিদের জন্য একটি আদর্শ স্থান। এই স্থানটি আধুনিক এবং প্রাচীনের নকশাকে একত্রিত করেছে। ভারতের বারাণসীতে অবস্থিত এই সর্বেত মহামন্দির, এই ধাম স্থাপত্য ও আধুনিক বা আধ্যাত্মিকতার জ্ঞানের একমাত্র অদ্বিতীয় নিদর্শন বা দৃষ্টান্ত বলা যেতে পারে এই সর্বেত মহামন্দির। এই মন্দিরটির বিশ্বের বৃহত্তম ধ্যানকেন্দ্র নামে পরিচিত হয়েছে। মানুষের নৈতিক ও আধ্যাত্মিক বিকাশের জন্য প্রযোজ্য বা উৎসর্গীকৃত হয়েছে। সকল স্তরের সাধকদের জন্য একটি আশ্রয়স্থল প্রদান করে এই মন্দির। এই মন্দিরের বিশেষত্ব হলো এটাই। পরম পূজ্য অনন্ত শ্রী সদ্গুরু সদাফল দেওজি মহারাজ তার বিহঙ্গম যোগ সংস্থান প্রতিষ্ঠিত এই মহামন্দিরটি, তাই মহামন্দিরটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এই মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি স্বয়ং নিজের নেতৃত্ব করেছিলেন এবং আধ্যাত্মিকতার প্রতিনিধিত্ব করেছিলেন। এই মন্দিরটির আয়তন আনুমানিক 3 লক্ষ বর্গফুটেরও বেশি। আর এই মন্দিরে মিনিমাম এবং ম্যাক্সিমাম 10,000 থেকে 20,000 ধ্যান সাধকরা এখানে আশ্রয় নিতে পারেন। এটা একটা এই মন্দিরের বিরাট বড় বিশেষত্ব। মন্দিরে এত সুন্দর নকশা করা হয়েছে যেটা সত্যি মুগ্ধ হয়ে যাবেন। ঘন্টার পর ঘন্টা এই মন্দিরের নকশা দেখতেই কেটে যাবে। এবার চলুন আমরা একটু মন্দিরের ভেতরটা দেখে নিই। মন্দিরের ভেতরে ঠিক কোথা থেকে শুরু করব ঠিক বুঝতে পারছি না, কারণ এত সুন্দর নকশা, যেমন কাঠের ডেকোরেশন তেমনি মার্বেলের, তেমনি যেমন হচ্ছে ফ্লোর তেমনি ওয়ালসে, এত সুন্দর ডেকোরেশন করা, জাস্ট মন ভরে যাবে। ভারতের প্রখ্যাত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে এসেছিলেন তারও ছবি দেখুন, ঢুকতে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি, দুদিকেই লাগানো আছে। উনি উদ্বোধন করেছিলেন, আর সত্যি এটা একটা ঐতিহাসিক ঘটনা বলা যেতে পারে। আর ভেতরে ঢুকে মনে হচ্ছে একটা অদ্ভুত ভাইব্রেশন কাজ করছিল, অদ্ভুত ভাইব্রেশন, ভীষণ ভালো লাগছিল। এতক্ষণে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে মন্দিরের ভেতরটা ঠিক কেমন। যেমন কাঠের ডেকোরেশন, যেমন সিলিং ডেকোরেশন, তেমনি ওয়াল ডেকোরেশন, তেমনি হচ্ছে পাথরের, অর্থাৎ যে পাথর যে স্টোনের কাজ করা হয়েছে এখানে, সেটি কিন্তু মুগ্ধ করবে। আর এত লাইট শো, আর পুরো মন্দিরের ভেতরটা এতটা ওপেন অথচ ওপেন নয়, এমনভাবে করা হয়েছে মুগ্ধ করবে। সত্যি আমি বললাম না, ভাইব্রেশন এটাই যেটা আপনাকে সবসময় একটা যেন আকৃষ্ট করছে, ভালো লাগছে। আর এই দেয়ালে দেখুন সমস্ত শ্লোকগুলো কী সুন্দরভাবে লিখে রাখা আছে এবং স্পষ্ট, যেন মনে হচ্ছে একটা ডায়েরি পড়ছি, এত সুন্দরভাবে লেখা।
এই মহামন্দিরের দেয়ালে প্রায় 3137টা শ্লোক খোদাই করা আছে। এই মন্দিরটি মাকরানা মার্বেল দ্বারা এই খোদাই করা শ্লোকগুলি আবৃত আছে। সত্যি ভাবলে অবাক লাগে, কি সুন্দরভাবে শ্লোকগুলো লেখা আছে প্রতিটা দেয়ালে। আমি সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। মানে কোথা থেকে মন্দিরে আমি আপনাদের শুরু করব বুঝতে পারি না, এতটা বড় জায়গা, তাও ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। দেখুন এই শ্লোকগুলো কি স্পষ্ট ভাষায় সুন্দরভাবে লেখা আছে, এবং ছাদের এত সুন্দর ডেকোরেশন করা, জাস্ট মুগ্ধকর। শোনা যায় প্রায় 1000 কোটি টাকা নাকি খরচা হয়েছে এই মন্দিরটা বানাতে। কোনটা সত্যি কোনটা মিথ্যে জানি না, তবে ভীষণ ভালো লাগছে। যেমন কাঠের দেখুন কি নিখুঁত কাজ, যেমন মার্বেলের কাজ তেমনি কাঠের কাজ। আর ঝাড়বাতিগুলো এত সুন্দরভাবে করা হয়েছে, এত সুন্দর লাইটিং, মন্দিরের ভেতরে ঢুকে যেন প্রাণ ভরে গেল। এই মন্দিরের ভেতরে দেখেছেন কি অসম্ভব সুন্দর আধুনিক নকশা, মানে প্রাচীন থেকে আধুনিক আমি যেটা বলছিলাম, সেই নকশা কিন্তু সত্যি প্রত্যেকটা মানুষের মুগ্ধ করবে। অনেকটা সময় পেরিয়ে গেছে, মন্দিরের ভেতরে অনেকটা জায়গা। এখন আমরা যাব একদম সদ্গুরু সামনে, যে সদ্গুরুর যে ছবি আছে, যে মূর্তিটা আছে, সেটা দর্শন করতে। সদ্গুরু সদাফল দেওজি মহারাজের এই অমূল্য দর্শন সত্যি আমাদের ভাগ্যের ব্যাপার। ওনাকে এখন দর্শন করব, চলুন আমার সঙ্গে, আপনারাও দর্শন করবেন। দর্শন করার পর এখন আমাদের বাড়ি ফেরার পালা, কিন্তু তার আগে আমি আপনাদের কাছে শেয়ার করব এই মন্দিরের যে ঝাড়বাতির কাছে যে ডেকোরেশন, সিলিং ডেকোরেশন, সেটা কিন্তু আপনাদের মন কাড়বে, মুগ্ধকর। চোখে না দেখলে বোঝা যাবে না, সব কিছু ক্যামেরাবন্দি হয় না, আমি যতটা পেরেছি আপনাদের কাছে শেয়ার করছি। এত সুন্দর ডেকোরেশন করা এই জায়গাটা, যেমন কাঠের তেমনি মার্বেলের, অদ্ভুত অদ্ভুত, মানে জাস্ট কোনো কথা হবে না, দেখে যান আমার সঙ্গে আপনারা।
চলো মামামের ঘুম পেয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। তো দেখলেন তো এত সুন্দর জায়গা, আপনারা কি আর মিস করতে চাইবেন? বেনারস এলে অবশ্যই এই মন্দিরটা আপনারা দর্শন করে নেবেন এবং কিছুক্ষণ ধ্যান করে যাবেন, ভালো লাগবে। আর বেনারসের এই সিলিংগুলোতে কিছু ফটো ফ্রেম করে রাখা হয়েছে বেনারসের সুন্দর সুন্দর জায়গাগুলো, যেখানে বেশ ফেমাস মন্দির, সব কিছু বেশ সুন্দরভাবে সাজানো গোছানো রাখা আছে। সত্যি ভালো লাগে, মানে কোনটাকে ছেড়ে কোনটা বলবো সেটা ভালো লাগছে না আর বলতে। তো আমার সঙ্গে চলুন, এখন আমরা এক্সিট হব, কারণ অনেকটা সময় পেরিয়ে গেছে এই মন্দিরের ভেতরে। বাড়ি ফেরার পালা। দেখেছেন কাজগুলো, দেখুন। লাস্ট মুহূর্তে লাস্ট ঝলক আপনাদের একটু আমি দেখালাম। এই হচ্ছে মন্দিরের সম্পূর্ণ এরিয়াটা। এখানে হচ্ছে উদ্বোধন করতে এসেছিলেন আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি, তারও একটা ছবি আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা এখন এক্সিট হব। এক্সিটের রাস্তাটাও দেখুন কি সুন্দর, এত ঝা চকচক, এত মেনটেন্স, ভাবা যায় না। এখন আমরা এক্সিট হয়ে সোজা বেরিয়ে যাব যেদিকে আমাদের বাইরে যাওয়ার রাস্তা। কিন্তু তার আগে বলি, বাইরের দিকে যে মন্দিরের যে দৃশ্য সেটা কিন্তু অকল্পনীয়, এবং যে শিল্পী তার যে দূরদর্শিতা এবং দৃষ্টতা রাখেন তা কিন্তু বলার অবকাশ রাখে না, কারণ তার যে চিন্তাভাবনা, এত নিখুঁত কাজ, সত্যি কল্পনা করা যায় না। মনে হচ্ছে হাতের পিঠে ভর দিয়ে আছে এই মন্দিরটা। ঋষিরা এখানে কি করছে, পঞ্চ ঋষিরা ধ্যান করছে। কি করবে গাইড? মন্দিরের 7 তলা যে আছে, যে টপ ফ্লোর, সেখানে নাকি ধ্যানের একটা আদর্শ জায়গা আছে। অবশ্য আমাদের উঠতে দেওয়া হলো না বা উঠতে পারলাম না। তো এই মন্দিরটি হচ্ছে 7 তলা মন্দির। সত্যি বাইরের দিকটা দেখলে তো অসম্ভব সৌন্দর্য, প্রত্যেকটা কাজ এত নিখুঁত, ঋষি মুনি হাতি জীব জন্তু সব নিয়ে মন্দিরটা তৈরি। এত সুন্দর কালচার, এত সংস্কৃতি, এত নকশা, মুগ্ধ করবে আপনাদের। নেক্সট দিন আসুন দেখুন। আর আমার ব্লগটা যদি ভালো লাগে আমার সঙ্গে থাকুন, প্রচুর প্রচুর লাইক করুন আর সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই আমরা এক্সিট হলাম মন্দিরের চত্বর থেকে। মন্দিরের সামনে এরকম বড় ফাঁকা জায়গা, মাঠ পড়ে আছে। এখনও ঠিকঠাক কাজ কমপ্লিট হয়নি, মন্দিরের কাজ চলছে, কারণ এখনও সময় লাগবে। এত বড় এরিয়া, রাস্তাঘাট এখনও ঝকঝকে হয়নি, কাজ চলছে। হাই, অনেকটা সময় পেরিয়ে গেল। তবে হ্যাঁ, আশা করি আপনাদের এই মন্দিরটা অবশ্যই ভালো লেগেছে। বেনারসের এরকম একটা সুন্দর মন্দির আপনারা আসবেন না তাই হয়? তবে হ্যাঁ, লাস্টে ঝলক একবার মন্দিরটার একবার দেখে নিন, কারণ মন্দিরটা ছেড়ে একটুও যেতে ইচ্ছা করছে না। তো এই দেখুন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে না দেখতে? এখন আর কথা নয়, আবার আসি, টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট দিন আবার আসছি সুন্দর একটা ব্লগ নিয়ে, আসবেন। তবে হ্যাঁ, একটা কথা বলি, যেটা এই যাবতীয় তথ্য আমাদের প্যাকেজের যিনি ছিলেন তিনি এবং গাইড এবং লোকাল কিছু মানুষের কাছে জানা, আর কিছু গুগল থেকে নেওয়া কিছু তথ্য। যত বেলা বাড়ছে তত দেখুন বহু মানুষ একটু একটু করে যাচ্ছে, এবং এরা মনে হয় কোনো স্কুলের ছাত্র এবং ছাত্রীদেরকে নিয়েও যাওয়া হচ্ছে। সত্যি কালচারাল জায়গা, যাওয়াটা উচিত। কত স্কুলের ছাত্রছাত্রী দেখুন, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এখানে আসছে আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য। সত্যি ভালো লাগছে দেখে। আমরা এখন যাব ন্যাশনাল হাইওয়ে NH-31, যেখানে আমাদের গাড়ি ওয়েট করছে, সেইখানে চলে এলাম। NH-31 ন্যাশনাল হাইওয়ে, এই হাইওয়ের পাশেই হচ্ছে মন্দিরটা। তো আপনারা অবশ্যই ভিজিট করে যাবেন, ভালো লাগবে।